প্রিপজিশন থেকে কম বেশি বিভিন্ন পরীক্ষাতেই এমসিকিউ এসে থাকে। তো একটা ওয়ার্ড আছে ডাই, ডিআইই। এই ওয়ার্ডটার সঙ্গে অনেক রকম প্রিপজিশন ব্যবহৃত হয়ে যার অর্থ ভিন্ন ভিন্ন হয় এমসিকিউ পরীক্ষায় আসে। তো আমরা আজকে দেখব ডাইয়ের সঙ্গে কী কী প্রিপজিশন ব্যবহৃত হয় এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ডাইয়ের সঙ্গে যদি ফ্রম ব্যবহৃত হয় তাহলে এর অর্থ দাঁড়ায় খেয়ে মারা যাওয়া। ডাইয়ের সঙ্গে যদি বাই যুক্ত হয় তাহলে হয় দুর্ঘটনায় মারা যাওয়া। ডাইয়ের সঙ্গে যদি ইন হয় তাহলে অর্থ দাঁড়ায় শান্তিতে মারা যাওয়া। ডাইয়ের সঙ্গে অফ ব্যবহৃত হলে রোগে মারা যাওয়া বোঝায়। ডাইয়ের সঙ্গে যদি ফর ব্যবহৃত হয় তাহলে দেশের জন্য মারা যাওয়া বোঝায়। ডাইয়ের সঙ্গে যদি অফ ও ডাবল এফ ব্যবহৃত হয় তাহলে একের পর এক মারা যাওয়া অর্থ বোঝায়। ডাইয়ের সঙ্গে যদি আউট ব্যবহৃত হয় তাহলে বিলুপ্ত হওয়া বোঝায়। তো আমরা কিছু এমসিকিউ এক্সাম্পল দেখে নিই। যেমন ধরেন, দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং। ওভার ইটিং মানে কি? অতিরিক্ত খাওয়া, খেয়ে মারা যাওয়া। আমরা একটা পড়ছি যে অতিরিক্ত খাওয়ার ফলে লোকটা মারা গেছে, তাহলে এখানে কি ব্যবহৃত হবে? ফ্রম, FROM। এরপরে দেখেন, হি ডাইড ড্যাশ স্লিপ। স্লিপ মানে কি? ঘুম, ঘুমের মধ্যে মারা যাওয়া। তাহলে ঘুমের কি? শান্তিতে মারা যাওয়া। তো এই ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে কি? ডাই ইন। ইন দেখেন, ইন অর্থাৎ শান্তিতে মারা গেছে। এরপরে আরেকটা এমসিকিউ দেখি, মাসুদ ডাইড ড্যাশ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে কি? দুর্ঘটনা বোঝাচ্ছে, দুর্ঘটনায় মারা যাওয়া। তাহলে এখানে কি হবে? ডাইয়ের সঙ্গে বাই। এরপর লাস্ট আরেকটা এমসিকিউ দেখি, দ্য ম্যান ডাইড ড্যাশ কলেরা। এটা কি? একটা রোগের নাম বোঝাচ্ছে। কলেরা, ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এরকম বিভিন্ন ধরনের রোগে যদি মারা যায় তাহলে ডাইটের সঙ্গে কী হবে? দেখেন, আমরা দেখছি রোগে মারা যাওয়া হয়, অফ ব্যবহৃত হয়। তাহলে ডাই অফ মানে হচ্ছে কোনো রোগে মারা যাওয়া। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এবং এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।